আসলে চিত্রনায়িকা হওয়ার প্রতিভা আমার নাই। আর আমরা যারা সংগ্রামী মানুষ, হ্যাঁ, আমরা যারা খেটে খাওয়া কামলা, আমরা যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য we are struggling for our existence, all of us are real life নায়িকা। সুতরাং আমাদের আলাদা করে সিনেমায় গিয়ে নায়িকা হওয়ার প্রয়োজনীয়তা আমি দেখি না। আসলে ওই সময় প্রেক্ষাপট আপনারা সবাই দেখেছেন। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে আমি একটা মিথ্যা মামলায় জেলে গিয়েছি। কারণ যে কোম্পানি আমাকে চেয়ারম্যান বলে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই কোম্পানিগুলো চেয়ারম্যান হওয়া সম্ভব না, কারণ ওটা একটা ব্যক্তির মালিকানাধীন কোম্পানি। আমার কোনো ব্যাংকে কোনো টাকা নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো গাড়ি বাড়ি জমি জমা কিচ্ছু নাই। আমি একটা সাধারণ মানুষ। আমাকে বলা হলো যে আমি এই মামলায় প্রতারণা করে টাকা নিয়েছি। কেন? আমি একটা কার্ডিয়াক সার্জন। এত পরিশ্রম করে একজন কার্ডিয়াক সার্জন কিন্তু একদিনে হয়ে যায় না, ক্লাস 1 থেকে সে সংগ্রাম করতে থাকে। হ্যাঁ, এত পরিশ্রম করেছি কি প্রতারণা করার জন্য? আমি বসেছিলাম কবে আমি প্রতারণা করবো, আর সারা জীবনে কখনো কোনো প্রতারণা করলাম না। তো যাই হোক, কেন আমাকে মামলা দেওয়া হয়েছে সেটা সময় বলে দিবে। তো ইনশাল্লাহ পুরো তদন্ত হলে সবই জানা যাবে। তবে আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টিভিস্ট সিএসএ তে যারা ভুক্তভোগী, তাদের কারণে আমি এসেছি তাদের সংহতি প্রকাশ করার জন্য। মিথ্যা মামলা কেন দেওয়া হয় এটা কি আজকের দিনে কারো কাছে আর অপরিষ্কার আছে? আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো আমি এখনই এই বিষয়ে কিছু বলবো না। হ্যাঁ, কারণ মিথ্যা মামলার ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন মিথ্যা মামলা দেওয়া হয়, কেন জনগণ বুঝবে। খালি একটু সময়ের প্রয়োজন, জনগণ বুঝবে যে একটা সাধারণ সাবরিনাকে ওই সময় কেন অসাধারণ লাগিয়ে ফোকাস করা হলো, কেন, কি কারণে। হ্যাঁ, তো আমি এটাই বলছি যে মিথ্যা মামলা যে হয় তার সব আপনার প্রমাণ পদে পদেই দেখছি কি কি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যাই হোক, আমি যে কারণে এসেছি সে কারণে আমি রাখতে চাই যে আমি সকল ধরনের হয়রানিমূলক বিবর্তনমূলক আইনের, আর হচ্ছে আইন হওয়া, এমন আইন প্রণীত হওয়া উচিত না যা মানুষকে দমন পীড়নে কাজে লাগবে। হ্যাঁ, আইন আমাদেরকে সেফটি দেওয়ার জন্য, দমন পীড়ন করার জন্য না। তো এটাই। আর গণমাধ্যমের কর্মীদের কাছে আমার কাছে একটাই অনুরোধ, আপনারা সবসময় আপনারা তো সবসময় সত্যের সাথেই আছেন। আপনাদের মাধ্যমে কিন্তু জাতি অনেক কিছু জানতে পারে। আপনারা যেগুলো সত্যি বলবেন জাতি মনে করে এটাই সত্য, আপনারা যেটা মিথ্যা বলেন জাতি বলবেন। আমি আপনাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতা জানাই আর সালাম জানাচ্ছি। আমি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেল খাটিনি। আমি আজকে এসেছি ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা জেল কেটেছেন তাদের যে দাবি, তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য। কারণ হচ্ছে যে আমি সবসময় প্রথম দিন থেকে কারাগারে বের হওয়ার পর প্রথম দিন থেকে বলে এসেছি আমি একটা মিথ্যা মামলা, একটা হয়রানিমূলক মামলায় কারাগারে গিয়েছিলাম। তো আমি এর বিরুদ্ধে সবসময় হয়রানিমূলক মামলার বিরুদ্ধে। তো আমি এই 3 বছরে অনেককে দেখেছি যারা সাইবার সিকিউরিটি অ্যাক্টে কারাগারে কারাবরণ করেছেন এবং কষ্ট করেছেন। আমি যখন কাশিমপুর কারাগারে, তখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুশতাক আহমেদ উনি মারা যান। তো ওই যে ওনার মৃত্যুটা একটা প্রচন্ড ভীতি সঞ্চার করেছে আমাদের মনে। উনি বারবার জামিন চেয়েছেন, জামিন দেওয়া হয়নি। তো আমি ওনাদেরকে দেখেছি এবং আরো যারা কিছু আমাদের কারাগারে যেসব নারী ছিলেন, যেমন খাদিজাতুল কোবরা ছিলেন, আরো অনেকে ছিলেন, তো তাদেরকে আমি দেখেছি যে কি পরিমাণ কষ্ট তারা করছেন। তো আমি ওনাদের সাথে এই জন্য সংহতি প্রকাশ করতে এসেছি যে আমি জানি কষ্টটা কি, আমি জানি ভুক্তভোগীরা কত কষ্ট করেছেন। তো এই কারণেই আমার আশা। সবচেয়ে আমার ফোকাস হচ্ছে বন্দিনী 2য় খণ্ড এবং হচ্ছে যে আরেকটা বই আমি লিখছি। তো এই 2টা বই বেলা লাগলে আমাকে কমপ্লিট করতে হবে এটা। এবং আমি কাজ করছি যারা কয়েদি তাদের পুনর্বাসন নিয়ে। কারণ এই যেমন দেখেন, যারা মিথ্যা মামলায় জেল খেটে আসে, মানুষ কিন্তু দেখে সে জেল খেটে আসছে, মানুষ কিন্তু বোঝে না, বিবর্তনমূলক আইনও বোঝে না, সিএসএও বোঝে না, মানুষ কিছু বোঝে না। ও আচ্ছা, ওই মানুষটা ও জেল খাটা মানুষ, তার কোনো কর্মসংস্থান নাই, তার সমাজে কোনো অবস্থান নাই, তাকে দেখে সবাই হাসবে, উপহাস করবে। হ্যাঁ, তো আমার কাজটা হচ্ছে তাদের ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন এবং তাদের হচ্ছে সকল ধরনের সোশ্যাল একটা তাদেরকে অ্যাকসেপ্টেন্স তৈরি করা।